আরেকটা জিনিস কথা আছে, আপনারা যারা কথায় কথায় ভারতের সাথে আমেরিকার তুলনা করেন, মোদির সাথে ট্রাম্পের তুলনা করেন, একটা পার্থক্য কিন্তু বিশাল। সেটা হচ্ছে এই যে মোদির যে গদি মিডিয়া সেটা কখনো মোদিকে সমালোচনা করতে সাহস পায় না, কিন্তু ট্রাম্পের যেটা মাগা মিডিয়া সেটা টাকার কারসান বলুন, মেগান কেলি বলুন, বা জো রোগান বলুন, যারা মূলত ট্রাম্পকে এনেছিল, যাদের পার্সোনাল ইনফ্লুয়েন্স ছিল, যাদের প্রত্যেকে মিলিয়ন্স অফ ফলোয়ার আছে এদেরকে, এরা কিন্তু ট্রাম্পকে ইরান যুদ্ধের জন্য একদম তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন পুরোপুরি। শুধু তাই নয়, যখন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যখন ইউএসএতে গুলিগোলা চালানো শুরু করলো মিনেসোটাতে, তখনও তারা প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ট্রাম্পের খারাপ কাজের প্রতিবাদ এরা করেন এবং কড়াভাবেই করেন, এবং কোনো সেখানে ট্রাম্পকে ছাড় দেয়নি। তো প্রশ্ন হচ্ছে, মাগা মিডিয়া ট্রাম্পের বিরোধিতা করতে পারে, কিন্তু গদি মিডিয়া মোদির বিরোধিতা করতে পারে না। কেন? এর কারণটা হচ্ছে এই যে ধরুন জো রোগানের কথাই বলুন, বা টাকার কারসানের কথাই বলুন, বা মেগান কেলির কথা বলুন, আরও অনেকে আছে এরকম। এদের প্রত্যেকেই আগে সব $20-30 মিলিয়ন করে, মানে 100-200 কোটি টাকা করে মায়না পেতেন, সোজা কথা। মানে যখন এরা ফক্স চ্যানেলে হোস্ট ছিলেন, তো এরা প্রচুর টাকার মালিক, অলরেডি $100 মিলিয়ন মালিক। তো এই জন্যে এদেরকে টাকা দিয়ে ওইভাবে এরা আর কিছু করবেন। এরা লাইফে টাকা প্রচুর পেয়েছেন, কিন্তু এরা নিজেদের ক্রেডিবিলিটি হারাবেন না, সোজা কথা। তো ভারতবর্ষের সমস্যাটা কোথায় দেখুন, যখন আজকে পশ্চিমবাংলায় প্রায় 10টার মতো বিজেপি চ্যানেল আছে, এই প্রিয় বন্ধু মিডিয়া বলুন, ক্যাম্পেইন কলিং মিডিয়া বলুন, তন্ময়বাবুর বাংলার বার্তা বলুন, বা আরামবাগ টিভি বলুন, আমি অঙ্কিত এরম টাইপের অনেক ব্যাপার আছে, বা হঠাৎ যদি উঠলো কথা, এদের সবাইকেই কিন্তু চালাতে হচ্ছে বিজেপির টাকায়। এবং এরা হয়তো এই ইউটিউব থেকে বা এইগুলো থেকে একটা সামান্য ইনকাম, কত হবে ইউটিউবে যে ভিউ আছে আমি দেখেছি, খুব বেশি হলো হয়তো 50,000-1 লাখ টাকার মতো ইনকাম হয়। সো ন্যাচারালি ভিগড়ির মতো অবস্থা। এখন এরা যদি বিজেপি থেকে সাহায্য না পায়, এদের যে মিনিমাম সংসার চলবে না, তাদের আবার একটা টিম রাখতে পারবে না, রাইট? তো ব্যাপারটা হয়ে গেছে টাকার সমস্যা, যে এদের কোনো মানে বিজেপি থেকে মাসে কয়েক লাখ টাকা দিলে এদের ঠিকঠাক করে চ্যানেলটা চালাতে পারবে, নিজেদের যেটুকু প্রচার আছে ওই বিষয়ে পারবে না। মোটামুটি যেটা মাগা মিডিয়ার যেটা সমস্যা, বা মাগা মিডিয়ার যেটা অ্যাডভান্টেজ, তারা হচ্ছে তারা এত টাকা প্রত্যেকেই রোজগার করেছে যে তারা ওইসব টাকা রোজগারের জন্য এসব ছুঁচো মারবে না। সুতরাং ট্রাম্প তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। এই জন্য ট্রাম্প একটা বড় ওনার ট্রুথ সোশ্যাল এদের এগেনস্টে লুজার হ্যান ত্যান লিখেছিলেন, এবং ট্রাম্প বলেছিলেন ইরানের সিভিলাইজেশন উঠিয়ে দেবো। টাকার কারসান বলছেন এটা কী হলো, ইস্টারের দিনের লোকটা একটা অসভ্য লোক, এসব কথা বলছে। অথচ এই টাকার কারসানই কিন্তু একসময় ট্রাম্পের সবচেয়ে বড় প্রচারক ছিলেন। টাকার কারসান ট্রাম্প একসাথে প্রচুর মঞ্চ শেয়ার করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাগা মিডিয়া কিন্তু তাদের নিজস্ব পজিশন ছাড়ছে না। বলা হচ্ছে ট্রাম্প এসেছিল একটা যুদ্ধবিরোধী প্ল্যাটফর্মে, একটা পিসফুল প্ল্যাটফর্মে, কারণ ট্রাম্প সত্যি কথা বলতে গিয়ে তার প্রথম টার্মে তিনি যুদ্ধ করেননি, সেখানে বাইডেন যুদ্ধে জড়িয়েছিলেন। এবং আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টি হচ্ছে অ্যাকচুয়ালি বড় কর্পোরেট এবং বামপন্থীদের কোয়ালিশন, অর্থাৎ বামপন্থীগুলোকে খেপিয়ে, বামপন্থীদের বলা হয় তোমরা লোক খাপাও, লোক খেপিয়ে আমাদের ক্ষমতায় আনো, তারপর বড় বড় করে কর্পোরেট টাকা দেবে। এই হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। সেই তুলনায় রিপাবলিকান পার্টি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, নিজেরা বিজনেস করে, সব কিছু বিজনেস ঠিক আছে, বা যা হবে প্রকাশ্য হবে। ওরকম তলায় গরিবদের বামপন্থীর নামে খেটিয়ে তারপর বড় বড় পার্টি মানে ক্যাপিটালিস্টদের কাছে বা ডিফেন্স কন্ট্রাক্টদের কাছে টাকা নিয়ে ওটা করে না রিপাবলিকান পার্টি। যা করে সামনাসামনি করে, সামনাসামনি টাকা খায়। তো সেই জন্য অনেকে রিপাবলিকান পার্টিকে ভোট দিয়েছেন। না, ট্রাম্প বলছে যে এটা পিসফুল প্ল্যাটফর্ম হবে, মানে একটা পৃথিবীতে শান্তি ফিরে আসবে। কারণ আমেরিকা তো সব জায়গায় অশান্তি লাগে, এটা তো ফ্যাক্টর, এটা আমেরিকানরাও পছন্দ করছে না। এটাও একটা ট্রাম্পের পপুলারিটি ছিল, যে ট্রাম্প প্রকাশ্যেই বলেছিল যে আমি কোনো যুদ্ধ করবো না, ফার্স্ট টাইমে করেওনি।